হে গাইজ, আসসালামু আলাইকুম। আজকে হঠাৎ ভিডিও নিয়ে আমি হাজির হলাম। আমার বোন এসেছে এবং আমার বোনের বাচ্চারা ডিমের কোরমা খেতে পছন্দ করে, তাই আমি ডিমের কোরমা বানাবো, তাই ভাবলাম একটু শেয়ার করি। তো আমি এখানে ডিমগুলোকে সেদ্ধ করে নিয়েছি অ্যান্ড ভাজি করে নিচ্ছি এগুলাকে। তো এই তো আমার ডিমগুলো ভাজি করা হয়ে গেছে, এখন আমি এগুলোকে নিয়ে নিচ্ছি। তো আমি বেরেস্তা করে নিয়েছিলাম। বেরেস্তার তেলের মাঝে আমি পেঁয়াজ বাটা ব্লেন্ডার করে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছি। তো এদিকে তো এখন আমি এখানে দিয়ে দিব হচ্ছে আদার পেস্ট অ্যান্ড দেন এখানে অ্যাড করব হচ্ছে রসুন পেস্ট। তো আমি এটা কষানো হয়ে গেছে, কষানোর পর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। সবাই সবার মানে টেস্ট অনুযায়ী এখানে মরিচটা অ্যাড করতে পারে, কেউ হয়তো ঝাল পছন্দ করে, কেউ হয়তো তেমন একটা পছন্দ করে। তো এটা যেহেতু বেবিরা খাবে তার জন্য আমি এখানে মরিচটা কমই দিয়েছি। তো আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে ধনিয়া এবং জিরার গুঁড়া অ্যান্ড দেন আমি এখানে অ্যাড করছি লাল মরিচের গুঁড়া, যেটা দিলে কালারটা একটু সুন্দর আসবে আর একটু মজা হবে খেতে। তো আমি দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। তো দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ দিয়ে এগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে। আচ্ছা, মেন পার্টি হচ্ছে বেশি বেশি কষানোতে টক দই নিয়ে নিলাম এবং বাদাম বাটা এবং নারিকেল বাটা। আমি এখানে নারিকেল 1 চামচ, টক দই 1 চামচ এবং বাদামটা 1 চামচ নিয়ে নিয়েছি। এগুলোকে মিক্স করে নেব, ভালো করে এগুলোকে মিক্স করে দিব। যদি কষার মধ্যে আমি বাদাম বাটাগুলো দিয়ে দিতাম তাহলে এটা একটু বেশি স্মেল হয়ে যেত। তো আমি এখানে দিয়ে দিচ্ছি গরম মশলাটা এটার সাথে অ্যাড করে দিচ্ছি। সিম্পলি কিছু মশলা দিয়ে আমি এটা বানাচ্ছি। তো আমি এটাকে মিক্স করে এখন সেই কষানো মশলাগুলোর মধ্যে দিয়ে দিব। তো এখানে বাদাম টাদাম এগুলো সবগুলো দিয়ে আমি 1 বাটি পানি দিয়ে দিয়েছি জাস্ট কষানোর জন্য। তো এই যে আমরা এগুলো আমি ভালো করে চারদিক থেকে নেড়ে নিচ্ছি। তো আসলে আপনারা খেয়াল করবেন, মানে কষানোর উপরে তরকারি মজা হয়। তো এখন আমার এটাকে আমি জাস্ট কষানোর জন্য আমি একটু পানি দিয়ে এখন ঢাকনা দিয়ে দিয়েছি। তো আমার তরকারিটা কষানো হয়ে গেছে। এখন আমি এটার সাথে ডিমগুলো অ্যাড করে দিব, যে ডিমগুলো আমি ভেজে রেখেছিলাম। তো এই যে আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি। তো আমি এটাকে দিয়ে একটু মিক্স করে নেব ভালো করে, কারণ আমার আরেকটি পার্ট রয়ে গেছে, সেটা এখনও আসেনি। আমি এখন এগুলোকে মিক্স করে নিই, মশলাটার সাথে ডিমগুলো ভালো করে মিক্স করে নিই। তো গাইজ, আমি এখন এখানে অ্যাড করছি মিল্কটাই মেন পার্ট ছিল, কারণ যে কোনো কোরমাতে মিল্কটা ইম্পর্টেন্ট। তো আমি মিল্ক দিয়ে এটাকে নেড়ে দিব ভালো করে। তো গাইজ, আমার এটাতে বলক চলে এসেছে, আমি একটু চিনি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। তো চিনিটা আমি দিয়ে এটাকে মিক্স করে নিয়ে আমি আবার এটাকে ঢাকনা দিয়ে রেখে দিব। তো আমি এখন এখানে অ্যাড করব বেরেস্তাটা আমি দিয়ে এটাকে আরও কিছুক্ষণ মানে ঢাকনা দিয়ে রেখে দিব। তো আমি এখানে আরও কিছু বেরেস্তা অ্যাড করছি। তো আমি এখানে এখন ঢাকনা দিয়ে রেখে দিব যেন বেরেস্তার মজাটা এর মধ্যে ছড়িয়ে যায়। তো আমি আরও অনেকক্ষণ পরে এটা আসলাম, যে ফাইনাল লুক, ধোয়ার জন্য কিছুই দেখা যাচ্ছে না। তো তো এই যে ফাইনাল লুক, আমি এটা একটি ভিডিও নিয়েছিলাম, মানে ফাইনাল লুকের যে একটা ভিডিও সেটা নিয়েছি, স্কিপ হয়ে গেছে, জানি না ভিডিওটা কোথায় হারাই গেল। তো এই যে মাশাআল্লাহ বলবেন সবাই, যদি ভালো লাগে লাইক করে দিবেন সবাই। আসসালামু আলাইকুম।